বন্ধু, কুকিং উইথ তনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাঙালি স্ট্রিট ফুড আলু কাবলি নিয়ে হাজির হয়েছি। আশা করছি রেসিপিটি ভীষণই ভালো লাগবে। আর এটি অবশ্যই খেতে চটপটা ও মজাদার হয়। আপনারা যারাই খেয়েছেন তারাই জানেন। আর এই খাবারটি এখন কিভাবে সহজ এবং তাড়াতাড়ি ভাবে তৈরি করে ফেলবো সেটাই আপনাকে দেখাবো। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধু, খাবারটি তৈরি করে ফেলি। একটি সসপ্যানের মধ্যে 500 ml মতো জল দিচ্ছি। এখন এই জলের মধ্যে আমি একটি আলু ও 120 গ্রাম মতো ছোলা মটর সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম ওইটি দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিট মতো। হাই ফ্লেমেই সেদ্ধ করব। এক চামচ লবণ দিতে হবে। এখন আলু আর ছোলাগুলোকে আমি 10 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করব। 10 মিনিট পর এলাম, দেখুন ফুটছে আলু আর ছোলাগুলো। তো এর মধ্যে কালো কালো কিছু ফেনা উঠেছে, এগুলোকে তুলে ফেলে দিতে হবে। এগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আর আমি এই ছোলা আলুকে 80% কুক করছি। দেখুন আমার 80% কুক হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি ও ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু ছাড়ানো হয়ে গেছে। এখন এই আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে পাতলা পাতলা করে কেটে নেব। এখন চাট প্রস্তুত করব। এই কারণে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আলু কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। 120 গ্রাম যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো খুব কুচি করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 চামচ গাজর কুচি দিচ্ছি। শসা কুচি দিলাম 4 চামচ। 3 চামচ মতো খুবই কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা লেবু এখানে চিপে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ চাট মশলা, হাফ চামচ মতো বিট নুন, 1 চামচ সর্ষের তেল। এবার এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধু, আলু কাবলিতে তেঁতুলের কাঠ আবশ্যিক, কিন্তু আমি এই তেঁতুলের কাঠকে স্কিপ করে গেছি। এর বদলে আমি দই আর টমেটো কেচাপ ব্যবহার করেছি। এবার আমি 4 চামচ মতো টক দইকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি যোগ করেছি, দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। এবার দিচ্ছি 3 চামচ মতো টমেটো কেচাপ। এটাতে দিলে আমার মনে হয় এক্সট্রা স্বাদ বাড়ে। এই কারণে আমি তেঁতুলের কাঠটাকে অ্যাভয়েড করে দই ও টমেটো কেচাপটাকে দিচ্ছি। এবার উপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। হাফ চামচ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। আর ধনে জিরেকে ভালো করে ভেজে পিষে নিয়েছিলাম ওই স্পেশাল মশলাটা এখন দিয়ে দিলাম। এটাতে আলু কাবলির স্বাদটা যথেষ্ট সুন্দর হয়ে যায়। তো চলুন খেয়ে দেখি। তাহলে বন্ধু, এইভাবেই বানিয়ে ফেলুন আলু কাবলির রেসিপিটি। আর আমাকে কমেন্টসে জানান যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।